আনন্দ লাগছে এখনো। তো বাইক রাইড করে কেমন লাগলো? দারুণ ভালো, এতটা লং ডিস্টেন্সটা আসেনি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। তো টাইটেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। মাকে নিয়ে ফার্স্ট টাইম বাইক রাইড, ফার্স্ট টাইম। আর যাচ্ছি তো যাচ্ছি সি বিচে। এখন শীতকাল তো একটু মনে হলো সি বিচের একটু কাছাকাছির মধ্যে ঘুরে আসি। তো আজকে ডেস্টিনেশন আমাদের বকখালি। তো আমরা প্ল্যান করেছি, যেহেতু আমাদের ঢাকুরিয়া থেকে বেহালা থেকে একটা যাওয়ার রাস্তা আছে, বেহালা হয়ে ডায়মন্ড হারবার হয়ে ওদিক থেকেও যাওয়া যায় বকখালি। আর আরেকটা রাস্তা হচ্ছে বারুইপুর হয়ে আমতলা হয়ে ওদিক থেকে বেরোনো যায়। তো আজকের দিনে রাইডিং পার্টনার আমার দাদা, আর আমার সাথে আমার পিলিয়ন হচ্ছে আমার মা। সকাল বাজে এখন 7:30। এখন প্ল্যান করেছি ফার্স্টে বারুইপুর পাড়টা ক্রস করি, কারণ এরপর থেকে যখন বাজার সব বসে যাবে তখন জ্যামটা অ্যাকচুয়াল হবে, তখন সেই সময় প্রবলেম হবে, এগোতে অনেকটা টাইম লেগে যাবে। আর গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এখান থেকে বকখালি যেতে 3 ঘন্টা 40 মিনিট লাগবে। তো কনজেশনের বেসিসেই এটা হয়তো ম্যাপে মেজার করে দিয়েছে। আর এখন যে বেরিয়েছি, রোদের আলো বা সূর্যের আলো অলরেডি উঠে গেছে, কিন্তু হাওয়া এখনও চলছে বেশ সুন্দর। বেলা বাড়লে হয়তো গরম ভাবটা লাগবে, কিন্তু আপাতত তো বেশ প্লেজেন্ট ওয়েদার। তো এখান থেকে পাটুলি যাব, পাটুলি হয়ে বারুইপুর এক্সপ্রেসওয়ে বা বারুইপুর হাইওয়ে যে রাস্তাটা আছে, হাইওয়ে ধরে সোজা আমরা বেরোবো। সোজা বেরিয়ে তারপরে যেখান থেকে মানে হাইওয়েটা শেষ হচ্ছে ওখান থেকে আমরা রাইট নেব টুয়ার্ডস আমতলা। তো ক্রস করে গেছি পাটুলি, ক্রস করে তারপরে ব্রিজ ধরে নিয়েছি। এই ব্রিজটা ক্রস করার পরেই বারুইপুর হাইওয়ে স্টার্ট। আর এই রুটটাতে অনেক দিন পর আসছি বলতে গেলে, কারণ বারুইপুরের দিকে খুব একটা আমার এখন আর আসা হয় না। আগে এখানে আসতাম, আগে যেখানে খাবার দাবারের দোকান আছে যেতে তোমাদের দেখাবো, তো ওখানে আমরা আসতাম সন্ধ্যেবেলায় ইভিনিং রাইড বা একটু এসে এখানে আড্ডা মারতাম। এখন সময় সেরকমভাবে হচ্ছিল না কদিন ধরে। এখানে যারা বারুইপুরের দিকে আসবে বা যারা মানে বাইক নিয়ে বেরো সন্ধ্যার দিকে ইভিনিং স্ন্যাক্স খেতে চাও, ডেফিনেটলি আমি বলবো একবার হলেও বং পিৎজা এসে খেয়ে দেখো। এখানে বারুইপুরের আউটলেটটা দুর্দান্ত খাবার। তো আপাতত বারুইপুর হাইওয়েটা ক্রস করে এখন নিচ্ছি আমরা রাইড। এখান থেকে এখনো বকখালির ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 110 কিলোমিটার। কভার করতে দেখায় 3 ঘন্টা 14 মিনিট লাগবে। মানে আগে ভালোই জ্যাম পাবো বা রাস্তার মধ্যে কন্ডিশন পাবো, বাট লেটস সি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। মাঝখানে ইচ্ছা আছে একটা ব্রেক নেবো, বিকজ যেহেতু এত সকালে বেরিয়েছি তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আজকে অনেক কিছু প্ল্যান আমরা করেছি। প্রথমত যেটা আমি মেনশন করলাম যে মায়ের এটা ফার্স্ট বাইক রাইড। এর আগে মাকে নিয়ে যে গেছি আমি রাইডিং ইভেন্টসে গেছি, ইনফ্যাক্ট ক্যাস্ট্রলের যেটা হয়েছিল, তারপরে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল যেটা অর্গানাইজ করেছিল। তো সেই সব ইভেন্টস আমি মাকে নিয়ে গেছি, যেগুলো সামনাসামনি ছোটোখাটো মানে ইভেন্ট ছিল, বাড়ির থেকে হয়তো 5-10 কিলোমিটারের মধ্যে, তো ওখানে নিয়ে গেছি। বাট অনেক দিন ধরে মার ইচ্ছা ছিল একটা বাইকে করে রাইডে যাব। বেশ অনেক দিন ধরে আমাকে বলছিল যে তোরা এত ঘুরিস। তারপরে মানালি থেকেও আমি ঘুরে এলাম রিসেন্টলি বাইক নিয়ে, ওখানেও ঘুরলাম এদিক ওদিক। তো মার সেই ইচ্ছাটা অনেক দিন ধরে ছিল। তো আজকেই ভাবলাম যে চলো আজকে ছুটি আছে, সানডে বেরিয়েই পড়ি। তো প্ল্যান অনুযায়ী যেটা হচ্ছে এখন ফার্স্টে যেটা বললাম যে আমরা
মোটামুটি 50% রাস্তা কভার করে তারপরে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ব্রেকফাস্ট করার পরে বকখালিতে যাব। বকখালিতে গিয়ে মোটামুটি পৌঁছাতে 12টা-1টা তো বেরিয়েই যাবে। তো গিয়ে ওখানে একটু ফটোশ্যুট করবো। প্লাস ইচ্ছা আছে যেখানে আমি দেখতে হবে যে বাইকটা কোথায় বিচে নামানো যায়, তো সেখানে প্ল্যান আছে বাইকটা বিচে নামিয়ে ভিডিও করে নিয়ে তারপর ওখান থেকে লাঞ্চ করে বাড়ির দিকে ব্যাক। তো এই হচ্ছে আজকের দিনের প্ল্যান। থাকার কোনো প্ল্যান রাখিনি, জাস্ট সেম ডে গিয়ে সেম ডেই ব্যাক। বেশ অনেকটা রাস্তা কভার হয়েই গেছে। বকখালি এখান থেকে হচ্ছে মাত্র 61 বা 62 কিলোমিটার্স মতো। এখান থেকে কাকদ্বীপ প্রায় 22-23 কিলোমিটার, আর নামখানা এখান থেকে হচ্ছে 38 কি 39 কিলোমিটার্স মতো রাস্তা। আর এরকমই ভালো রাস্তা পেয়েছি মোটামুটি, তো টানতে পারছি অনেকক্ষণ পর। স্পিড কেমনি দাঁড়িয়েছিল আমি খেয়ালই করিনি, মানে কপাল ভালো 40-তে ছিলাম, তাই হয়তো মনে হয়, জানি না কেস খাবো কি খাবো না। 40-তে তো কেস দেওয়ার কথা না, এখানে এর থেকে আসতে আর কী চালাবো। বাট ভালো স্পিডে যারা চালায় মোটামুটি 50-এর ওপর 65 বা 60 এরকম স্পিডে যদি থাকে, ও চালান লেখা কপালে। টান রাস্তা এবার চালিয়ে মজা আসছে, হেভি মজা আসছে। মাকে নিয়ে এটা বোধহয় সব থেকে লম্বা রাইড যেটা আমি করছি এখনও অবধি। মাঝখানে আমি জাস্ট ওই চা খাওয়ার জন্য 5 মিনিট দাঁড়িয়েছিলাম, আর এই জাস্ট 2-3 মিনিট আগে একটা পাবলিক টয়লেট ছিল, তো এখন আমি একটু দাঁড়িয়েছিলাম জাস্ট একটু চোখে জল দেওয়া যায়, চোখে মানে একটা পোকা ঢুকে গেছিলো বলে। তো এতটা টাইম যে চালিয়ে এসেছি, টানা গাড়ি চালাচ্ছি আমি। মাকে আমি মাঝখানে জিজ্ঞেস করলাম যে তোমার কি কিছু অসুবিধা হচ্ছে কিনা, কারণ পাটা ভাঁজ করে এতক্ষণ ধরে বসে আছো, তো ব্যথা করছে কিনা। অবাক ব্যাপার, মা বলছে মার কোনো প্রবলেমই হয়নি, বলছে উল্টে আমাকে বলছে তুই টানা চালাতে থাক, কোনো অসুবিধা নেই, বিন্দাস যাচ্ছে। মানে সেই এটা একটা ব্যাপার যে এক তো হচ্ছে একটা এক্সাইটমেন্ট, ঠিক আছে, তার সাথে ফিলও করতে পারছে, মানে রাইডটাকে এনজয় করছে, এটাই একটা বড় প্রমাণ। কিছুক্ষণ আগে অবধি যেরকম রাস্তা ছিল ওরকম রাস্তা যদি টানা থাকতো তাহলে হয়তো 2.5 ঘন্টার মধ্যে হয়তো বকখালি পৌঁছে যেতাম, কিন্তু এরকম মাঝখানে অনেক থাকবে রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে। ইনফ্যাক্ট এরকমও রাস্তায় যে দেখতে পাচ্ছ দু সাইডে দোকান বাজার ট্রাক যাচ্ছে দুদিক থেকে, তো জ্যাম থাকবেই। তো ওই কারণেই যতটা যা টাইম বেশি লাগছে, তাছাড়া এমনি নর্মাল যা ডিস্টেন্স আরামসে কভার করে নেওয়া যায় 2.5 ঘন্টার মধ্যে। তো এখান থেকে দেখাচ্ছে ফ্রেজারগঞ্জ হচ্ছে 24 কিলোমিটার আর বকখালি হচ্ছে 26 কিলোমিটার। তো অলমোস্ট চলে এসেছি, আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। ওই ফ্লাইওভারে উঠতে হবে, নিচ দিয়ে এদিকে আরেকটা রাস্তা যাচ্ছিল, এটা প্রবাবলি আমি শিওর না, বাট হয়তো হেনরি আইল্যান্ডের দিকে যাওয়ার রাস্তা। মা এদিকে দেখো, নদীর ওপর দিয়ে এগোচ্ছি আমরা এখন। তো এই যে মোড়টা দেখছো, মোড়টা থেকে ডান দিকে যদি ঘুরে যাই, ডান দিক থেকে অলমোস্ট 36 to 40 কিলোমিটার যদি যাওয়া হয়, সেটা হচ্ছে গঙ্গাসাগরের যেখানে মেলাটা হয়। এই যে এই রাস্তাটা দিয়ে গঙ্গাসাগর যাওয়া যায়। আর সোজা আমরা এখন যাব, সোজা হচ্ছে কাকদ্বীপ এখান থেকে মাত্র 4 কিলোমিটার। আর কাকদ্বীপ ক্রস করেই তারপরে নেক্সট আমাদের ডেস্টিনেশন যেটা হচ্ছে বকখালি।
চলে এসেছি, আর এখানে পেড পার্কিংয়ে পার্কিং করে দেবো, তারপরে যাব বিচের দিকে। তো বহুত জোর খিদে লেগেছিলো, তাই জন্য আমরা তিনজন বসে গেছি এখন খাবার নিয়ে। ডিমের পোচ দাদা নিয়েছে, আর আমরা নিয়েছি ডিম পাউরুটি। তো রাইড কমপ্লিট করে সবার আগে বিচের মধ্যে ঢুকে একটু জম্পেট ব্রেকফাস্ট করলাম, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ পেটে বিশাল জোর খিদে লেগেছিলো। আর তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে এখানে যেখানে আমরা খেতে বসেছিলাম, এই পার্ট থেকে বিচটার। এখন এখানে অলরেডি লোকজনের ভিড় কীরকম দেখো জাস্ট। ছোট ছোট শ্যাক্স এখানে আছে যেগুলোতে খাবার টাবার পাওয়া যাবে, যেগুলো সন্ধেবেলায় মোস্টলি দেখতে সুন্দর লাগবে, কারণ এগুলো সব লাইট জ্বলে, তো বিচের মধ্যে একটা আলাদাই ভিউ মানে দেখে মজা পাওয়া যায়। আর এদিকে মা আনন্দে আর আমাকে দেখতেই পাচ্ছে না, বোধহয় মা পুরো আগে এগিয়ে যাচ্ছে। ওই যে দাদা ওখান দিয়ে ক্রস করছে, একটা বাঁশ দিয়ে একটা ব্রিজ মতো ছোট্ট তো জিনিস করে রেখেছে যাতে জলটা ক্রস করা যায় এই পার থেকে ওপারে। আর বকখালিতে একটা ব্যাপার, জল পার থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে। দূর দূরান্ত অব্দি পুরো বালির বিচটাই এখানে। আর একদম দূরে যেখানে লোকজন তোমরা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে অ্যাকচুয়াল জলটা, বিচের জল। তো এত দূর অব্দি শুধু বালি আর বালি। মা আর দাঁড়াচ্ছে না, মা পুরোপুরি ঘোড়ার বেগে জলের দিকে এগোচ্ছে। এখন অব্দি তোমার রাইডিং এক্সপিরিয়েন্স কীরকম, মানে রাস্তার ওপর? রাস্তা তো ভালো, মোটামুটি 20-22 কিলোমিটার একটু হাসেল হয়েছে, বাট তারপরে তো ভালোই রাস্তা। কিন্তু ওই যে রাস্তা চড় মানে নট ইভেন 20 ফিট, মানে 1-2 ওয়ে রোড, একটা সিঙ্গেল লেন, 20 ফিটেরও রাস্তা না। সো যা হয় আর কি, লোকজন দুদিকেই বাড়ি, সব গ্রাম, সো স্পিড এখানে তোলা ইম্পসিবল। মানে রাইডের যে একটা এক্সপিরিয়েন্স হয় সেটা বকখালি এসে পাওয়া মানে মুশকিল। অ্যান্ড স্পিড ক্যামেরাসও আছে, পুলিশ কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে থাকে। তো আমি যেরকম ইভেন এত বাজে মানে অল্প যে বাজে রাস্তাটা পেয়েছি ওটা ক্রস করে আমি ভালো রাস্তা পেলাম। তো এমনি আমার বাইক যা আছে তাতে মানে 80-90 এমনি উঠে যায়। তো আই ওয়াজ ইন অ্যাট 75, ওখানে আমাকে দাঁড় করালো 60 স্পিড নিয়ে। আমি এই রাস্তায় স্পিড 60 চালাবো, তো যাই হোক। বাট ওভারঅল রাস্তা ঠিক আছে, অসুবিধা হবে। সিঙ্গেল লেন রাস্তাগুলো মেনলি আসল চ্যালেঞ্জ, কারণ দুপাশ দিয়ে যেরকম চালাতে চালাতে বলছিলাম যে হুটপাট গাড়ি চলে আসছে, তো কোনোভাবে ওভারটেক করার সময় খুব কশিয়াসলি দেখে তারপরে ক্রস করতে হচ্ছে। যাই হোক, ঘোড়াই ক্যামেরা এদিকে দেখতে পাচ্ছ, যত এগোচ্ছি ভিড় তত বেশি দেখতে পাচ্ছি। আর মা ওই প্রান্তে চলে গেছে হাঁটতে হাঁটতে। ছুটে ছুটে চলে যাবে। তোমাকে ধরার জন্য আমার দুজনকে জোর পায়ে হাঁটতে হয়েছে। এক প্রান্ত ওখান থেকে দোকান থেকে তাকিয়েছি, দেখি তুমি ওই এখানে চলে এসছো। তো বাইক রাইড করে কেমন লাগলো? দারুণ ভালো, এতটা লং ডিস্টেন্স তো আসিনি, তাই লং ডিস্টেন্সে চলে আসলাম, দারুণ লাগলো। ফার্স্ট টাইম মানে বাইক রাইড তোমার, এটা লম্বা? হ্যাঁ, এতটা দূরে আসিনি, তাই অনেকটা দূরে আসলাম। আর ওই যে পাহাড় আর সমুদ্র দুটো জিনিসই টানে, তাই সমুদ্রের ধারে আসার জন্য ওই জন্য ছুটলাম। আর ওই জন্য দারুণ ভালো লাগছে। হালকা হালকা ঢেউ, ড্রেসপত্র নিয়ে আসলে দিব্যি নেমে যাওয়া যেত, খালি জলের গভীরতাও নেই, আরামসে যে কেউ নামতেও পারে, বেশ ভালো। 2018-র পরে বলতে গেলে মা ফার্স্ট টাইম মানে বিচে এলো, কারণ 18 সালে আমরা দীঘাতে গেছিলাম, তখন সেই সময় মাসির ছেলে, তারপর আমার দাদা দিদি মা আমি সবাই মিলে গেছিলাম। তো তারপরে অলমোস্ট 7 বছর পর আবার মানে বিচে, কিন্তু হ্যাঁ বকখালিতে। পা ভেজানো হলো? হ্যাঁ, সমুদ্রে এলাম, একটু পা ভিজিয়ে নিলাম, এবার জানি না কীভাবে রাইডিং শ্যুটা আবার পরবো। বাট ঠিক আছে, আফটার অল বে অফ বেঙ্গল একটু পা চোয়ালাম, জাস্ট হাওয়াও নেই, তো কিছুক্ষণ আর থেকে বেরিয়ে যাবো, ফেজারগঞ্জ যাবো। বাট যাচ্ছে ওখানে বাইক নামাতে দেয় মনে হয়, তো কাউকে লোকাল কাউকে জিজ্ঞেস করবো, ওখানেই যাবো একবার, কিছু ফটোশ্যুটস করবো, ব্যাস সেই। হ্যাঁ, এটাই আমাদের এখন মেন মোটো, কারণ ইচ্ছা ছিল বাইকটাকে বিচে নামানো জলের মধ্যে,
মানে জলের মধ্যে না, মানে বিচের যে বালির ওপর বাইকটা চালাবো সেটা খুব ইচ্ছা ছিল। এবার আমি কিছু ইউটিউব ভিডিও দেখেছিলাম যেগুলোর মধ্যে বলছিল যে বকখালিতে বাইক নামানো যায়, কিন্তু যেই জায়গা দিয়ে আমরা ঢুকলাম সেখানে শুধু পার্কিংয়ের মধ্যে বাইক রেখে তারপর চলে আসতে হয়েছে। তো লোকাল দুটো দোকানে যেখানে আমরা খেতে বসেছিলাম ব্রেকফাস্ট, সেখানে জিজ্ঞেস করলাম, বললো ফেজারগঞ্জে গেলে ওখানে ফেজারগঞ্জে বাইক নামানো যায়। লেটস সি, এখন এখান থেকে 2-5 মিনিট আর দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাব, গিয়ে তারপরে দোকান থেকে হেলমেট যেখানে রেখেছি সেখানে হেলমেটগুলো নেব, বাইক নেব, ফেজারগঞ্জে গিয়ে চেক করব। তো দুটো অসফল চেষ্টা বলতে পারি। ইচ্ছা ছিল বিচের বালির ওপর বাইকটা রেখে ছবিটা তোলার, কিন্তু অলরেডি বকখালিতে যেখানে যেটা বলছিলাম যে ভিডিও দেখেছিলাম কয়েকজনের যে বাইক নামিয়েছে, ছবি টবি তুলেছে, সেইখান থেকে চেষ্টা করলাম, সেখানে বললো যে পুলিশ ধরলেই কেস। তো ওই একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে ফেজারগঞ্জে এলাম, ফেজারগঞ্জের সামনে দিয়ে চেষ্টা করলাম ঢোকার, কিন্তু একদম গ্রামের মধ্যে পাতলা রাস্তা, গেলাম অনেকটা, যাওয়ার পরে ফেরত চলে আসতে হলো, কারণ ওখানে পুরো এতটা ঢিপি করে রেখেছে যে কোনো মানুষ বাইক বা কিছু তুলতেই পারবে না, মানে দেওয়ালের মতো বানিয়ে দিয়েছে। তো মানুষ গিয়ে শুধু নর্মাল চড়ে ওখানে সিঁড়ির মতো ছবি তুলতে পারবে, এছাড়া এর বেশি কিছু করতে হয় না। তো এখন ফেরার রাস্তাটা একটু ডিফারেন্ট নিয়েছি, কারণ যাওয়ার সময় আমরা বারুইপুর হয়ে এসেছিলাম, এইবার ইচ্ছা আছে আমরা বেহালা হয়ে ফিরবো। তো এই ডায়মন্ড হারবার জায়গাটা মার খুব অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল, তো ডায়মন্ড হারবারটা দেখি। ডায়মন্ড হারবারের সামনে ওই আই লাভ ডায়মন্ড হারবারের কাছে যে বোর্ডটা, সেখানে মার একটা ছবি তুলে দেবো সুন্দর করে, কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করবো, তারপর ওখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। বাইক চালাতে চালাতে দাঁড়ালাম, কারণ তোমাদের দেখিয়ে দিয়ে দেখো ভাইজারের মধ্যে পোকা উড়ে উড়ে, যেটা বলছিলাম 2-3টে পুরো কুচি কুচি পোকা পুরো লেগে লেগে পুরো ভাইজার আমার মানে রং পাল্টে দিয়েছিল। বিশাল অসুবিধা হচ্ছিলো এটা পরিষ্কার করতে। 2 মিনিট দাঁড়িয়েছি, মা এই যে দাঁড়িয়ে আছে, জল এখন খেলো সবে, আমি একটু জল টল খাবো, খেয়ে নিয়ে আবার বেরোবো, আবার রওনা দেবো। দাদা অনেক আগে চলছিল, তো ওকে বললাম তুমি পৌঁছাও, আমি আমার আসছি। মাঝখানে যে দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট 2-5 মিনিটের ব্রেকের জন্য, এই হেলমেটটা পরিষ্কার করলাম, দেন মা একটু জল টল খেলো। তো এই এবার পৌঁছেই এসেছি। সো এখানে আসার কারণ হচ্ছে লাস্ট আমি যখন এখানে এসেছিলাম, এখানে রাতে 3টের সময় এসেছিলাম, সেটা আমি আর সোহাম এসে এখানে বসেছিলাম আমরা। কিন্তু এবারে এসে জাস্ট একটু কিছুক্ষণ সময় কাটাবো, ছবি টবি তুলবো, দেন বেরিয়ে যাবো। ডায়মন্ড হারবার ওই ওখান থেকে লোক বসে আছে, এখানে একটা বোর্ড আছে আই লাভ ডায়মন্ড, এই সামনেটা, দাঁড়া ওখানটা নিয়ে যাই। আপনি মাছের গন্ধে চারিদিকে ভরে গেছে একদম। সানসেট টাইমে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এখন স্ন্যাক্স নিয়েছে মা, এটা কি কি আছে বলো, তুমি বলো। 2টো ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। 2টো ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা পুরো ফিশ অ্যান্ড চিপসের যে কম্বিনেশনটা, এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। এটা ট্রাই করবো, একটু কিছু স্ন্যাক্স খাবো, তারপর কিছু ছবি টবি আরও তুলবো। কেমন খেতে এটা? এটা মোমো দিয়ে দিয়েছে, 5 পিস মোমো, আর আমি
আমি আরেকটা ফিশ অ্যান্ড চিপসও বলে দিচ্ছি, ওটা খাবো। টেস্ট যখন ভালো লেগেছে দেখি কেমন খেতে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বহুত টাইম লাগলো, বহুত টাইম, মানে অলমোস্ট 4 ঘন্টা সময় লেগেছে বাড়ি আসতে। বেহালার দিকে রাস্তা খুবই ভালো ছিল, ডায়মন্ড হারবারের রাস্তা থেকে স্টার্ট করে সব রাস্তাই খুবই ভালো ছিল, কিন্তু মারাত্মক লেভেলের জ্যাম। তো ওই জ্যাম কাটিয়ে বেরোতে যা হাল খারাপ হয়েছে মানে বলার বাইরে। আর মার যেহেতু এটা ফার্স্ট টাইম এত লম্বা রাইড ছিল, তো সেই সময় মার বডি পুরো গহন, মানে পুরো কী বলবো এক্সস্টেড হয়ে গেছে। আসার মাত্রই কোনো একটা কথা বলেনি, স্ট্রেট ফ্রেশ হতে চলে গেছে। প্রবাবলি হয়তো খাবার দাবার রাত্রিরে একটু টুকটাক কিছু রেডি করে মা হয়তো এক্ষুনি শুয়ে পড়বে, মা আর পারছে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। দেখা হবে আরেকটি নতুন ব্লগে, ততদিনের জন্য ইটস রয়েস মোটো লাইফ সাইনিং অফ।